তিনি কিন্তু আজ্ঞাচক্রে আছেন। কিন্তু সুষুম্নায় থাকা সত্ত্বগুণ, তাই তিনি আজ্ঞাচক্রে থাকলেও তার কিন্তু আবার জন্ম মৃত্যুর আন্ডারে আসতে হবে। কেমন? বোঝা গেল? তাহলে সুষুম্না মানে সত্ত্বগুণেরও অতীতে যেতে হবে। যতক্ষণ তুমি সুষুম্নাকে না ছাড়ছো, ততক্ষণ কিন্তু সত্যতম রজগুণ এটা আমাদের মধ্যে থেকেই যাবে। যতক্ষণ আমি গুণাতীত না হচ্ছি, ততক্ষণ কিন্তু মুশকিল। কেমন? তাও যিনি সুষুম্নায় থাকছেন, মানে আজ্ঞাচক্রে থাকছেন, তারও সাধনা বিরাট সাধনা। কেমন? সেটা খুব সুন্দর অবস্থা। কিন্তু সংসারের যাতায়াত কিন্তু করতেই হবে। এখন সেই সময় হয়তো দেখা যায় খুব দেরি করে সাধক জন্মান, তার দেহত্যাগের পরে দেরি করে জন্মান। দেখো, তোমাদের কথায় কথায় বলেছিলাম যে ক্রিয়াবান একটু দেরি করে জন্মায়। এই যে সেই সময়টা গীতা বলছেন, কোন সময়টা? ক্রিয়াযোগী যখন আজ্ঞাচক্রে আছেন, সেই সময় যদি তিনি কমপ্লিট না করতে পারলেন, তাহলে তাকে আবার আসতে হবে। একটি ঘোষণা আপনাদের সবার জন্য। সুপ্ত ক্রিয়া, মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন? মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন। সময় সন্ধ্যা ৮টা থেকে রাত ৯টা অবধি। আসুন, ক্লাসে দেখা হবে।